হ্যালো, ওয়েলকাম টু আরশো। প্রতিবারের মতো আড্ডাতে উপস্থিত আছে মিস্তি একরাফি এবং বরাবরের মতো আমাদের সাথে উপস্থিত হবে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার মেসাকার সারখার আব্দুল আলামিন রানা। জি, আব্দুল আলামিন রানা, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং সমসাময়িক ক্রিকেট নিয়ে। তো আজকে আমাদের আলোচনার মূল প্রসঙ্গে চলে যাই। প্রথম কোশ্চেন আপনার জন্য থাকবে, কিছুদিনের মধ্যে যে প্রেস ব্রিফিংগুলো হয়েছে সেখানে আমরা দেখতে পারছি যে আমরা ক্রিকেটারদের সমালোচনা নিয়ে একটা নতুন আইন হয়েছে, আমরা ক্রিকেটারদেরকে নিয়ে সমালোচনা করতে পারবো না। এই বিষয়ে আসলে মানে আপনি যদি আমাদেরকে একটু ক্লিয়ার করতেন। না, ইটস এ রং ধারণা আর কি। ঠিক আছে, আপনারা কেন সমালোচনা করতে পারবেন? আচ্ছা। অবশ্যই সমালোচনা করতে পারবেন, সমালোচনা করার জায়গা থাকবে, বাট একটা লিমিটেশনের ভিতরে থাকতে হবে আপনাকে। আপনি লিমিটের বাইরে কোনো প্লেয়ারকে স্পেসিফিক কিছু বলতে পারবেন না। ও আচ্ছা, মানে আমি সমালোচনার জন্য একটা লিমিটেশন আপনারা বাইরে দিয়েছেন। তো আমরা লিমিটেশনটা কি কেমন আমরা যদি বোঝার চেষ্টা করি, যে আমরা একটু ধরেই নিই যে একটা ম্যাচ হচ্ছে বা একটা সিরিজ হচ্ছে, সেখানে আমাদের লিটন দাস যদি প্রথম ম্যাচে ডাক মারে, তো সেখানে আমরা কিভাবে সমালোচনা করব? একটা প্লেয়ার ডাক মারতেই পারে, এটা নর্মাল একটা বিষয়। তো এখন ইটস এ বিগ মিস্টেক, ওকে, নো প্রবলেম, বেস্ট অফ লাক, নেক্সট ম্যাচ, এভাবে তাকে সমালোচনা করবেন। এটাকে আমরা মনে মনে বলবো ইটস এ বিগ মিস্টেক অন্য, মানে এতটুকুই জাস্ট, আমরা তাদেরকে আর কিছু বলতে পারবো না। না, আপনি আগের মতো করে আচ্ছা, এখন এই সেকেন্ড ম্যাচে আসাও যদি সে আবার ডাক মারে, সেক্ষেত্রে আমরা কি বলবো বা আমরা কিভাবে সমালোচনা করব? আজকেও লিটন দাস ফ্লপ, বাট আই নো, আমি জানি লিটন কুমার দাস বিশ্বমাপের একজন প্লেয়ার। নেক্সট ম্যাচে সে ঘুরবে, সে ঘুরে দাঁড়াবে, এভাবে আপনারা সমালোচনা করবেন। মানে এটা তো আসলে সমালোচনা হলো না, তাকে তো আমরা আরো মানে উৎসাহ দিব। মানে আমরা জানি সে বিশ্বমাপের প্লেয়ার, সে দুইটা ডাক মারলো, তারপরেও তাকে আমরা বিশ্বমাপের প্লেয়ার বলবো, মানে জোর করে আমাদেরকে বলাচ্ছেন আর কি। আচ্ছা, এরপরেও যদি টানা 3 ম্যাচে কনজিকিউটিভলি যদি সে আবার তৃতীয় ম্যাচে গিয়ে ডাক মারে, সেক্ষেত্রে গিয়ে আসলে কিভাবে করবো আমরা? সমালোচনাটা আপনি এভাবে মানে করতে পারেন, লিটন কুমার দাস এই ম্যাচেও খারাপ খেললো, এটা মানটা খুব কষ্টকর হয়ে যেতেছে, বাট আমাদেরকে মানতে হবে। তবে আমাদের বিশ্বাস নেক্সট টুর্নামেন্ট থেকে লিটন দাস খুব ভালো পারফর্ম করবে। মানে এই ম্যাচে মানে কষ্ট করে আমরা মাইনা নিব, পরবর্তী টুর্নামেন্টে গিয়ে তার জন্য আমরা উৎসাহ প্রদান করব। এটা তো আসলে কোনো সমালোচনা হলো না, তাকে উৎসাহ প্রদান করা হলো। মানে সে যত ডাকি মারুক, আমরা তাকে শুধু উৎসাহই দিয়ে যাব বা পরবর্তী ম্যাচ বা পরবর্তী টুর্নামেন্টের দিকে তাকায় থাকবো। আচ্ছা, এই সমালোচনা করলে আসলে কি মানে শাস্তিটা কি হতে পারে? আপনারা খুব সতর্কতার সাথে, আমি যেভাবে বলছি এইভাবে আপনারা সমালোচনা করবেন। ঠিক আছে, যদি আপনারা কোনো স্পেসিফিক কোনো খেলোয়াড়কে আপনারা উল্টাপাল্টা আগের মতো কিছু বলেন, সেক্ষেত্রে আপনার 75 বছরের জেল হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, আপনাকে রিমান্ডে নেওয়া লাগতে পারে। ঠিক আছে, অনেক কিছু হতে পারে। মানে 75 বছরের জেল দিবেন? মানুষের গড় এই তো 60 বছর, আমাদের দেশে 75 বছর জেল দিচ্ছেন, খুনির আসামি ধরতে পারতেছেন না, আর আপনারা এই সমালোচনাকারীদেরকে জেল জরিমানা রিমান্ডেও নিচ্ছেন। মানে খুবই বিষয়টা আসলে হাস্যকর বলতে পারেন, বা কঠিন একটা সিচুয়েশন আমাদের পার করতে হবে সামনে। তো আমরা এভাবে সমালোচনা করব। আরও যদি আমরা অনেক সিরিজের দিকে তাকাই, সামনে যদি আফগানিস্তানের সাথে ম্যাচ হয়, আফগানিস্তানের সাথে টেস্ট ম্যাচ সিরিজ বা ওয়ানডে ম্যাচ সিরিজে যদি বাংলাদেশের মাটিতে বা মিরপুরের মাটিতে যদি টানা আফগানিস্তানের সাথে আমরা হোয়াইট ওয়াশ হয়ে যাই, সেক্ষেত্রে আমাদেরকে কীভাবে আটকে রাখবেন? আপনি এখন যেভাবে সমালোচনা করবেন যে না, আমাদের যে বাংলাদেশ টিম, আমাদের যে জাতীয় দলে যে প্লেয়াররা আছে, আমরা এতটাই শক্তিশালী, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এই তিনটা দেশকে যে কোনো ফরম্যাটে আমরা খুব ভালোভাবে হোয়াইট ওয়াশ করতে পারি, হারাইতে পারি। সো আফগানিস্তানের সাথে যেহেতু হারছি, এটা কোনো বিষয় না, এটা অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট। আমরা নেক্সট টুর্নামেন্টে এটা আমরা ঘুরে দাঁড়াবো। আমরা মানে এটা এভাবে আর কি আপনি সমালোচনা করতে পারেন। মানে এটাকে আপনি জাস্ট একটা অ্যাক্সিডেন্ট হিসেবে গণ্য করতেছেন। মানে আমরা ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে টেস্টে হারাইতে পারি, সিরিজ জিততে পারি, আফগানিস্তানের সাথে হাইরা বসে জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, এইভাবে সমালোচনা করব। মানে এটাকে অ্যাক্সিডেন্ট বলে আমরা উড়াই দিব। মানে এটা সচরাচর ঘটনা, যেটা হওয়ার কথা ছিল না সেটা হয়ে গেছে। তো আমরা এখন আসলে অনেক উপকৃত হলাম আপনার এইগুলো শুনে, কারণ আমাদের জেল জরিমানা রিমান্ড থেকে হয়তো বেঁচে যাব, কারণ এইভাবে উল্টাপাল্টা সমালোচনা করে আমাদের অনেক শাস্তি ভোগ করতে হতো। তো এখন আপনি এই থেকে আমাদেরকে উত্তরণের পথ দেখিয়ে দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন হচ্ছে, এখন বর্তমানে সংসদেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে ব্যারিস্টার সুমন এই সংসদে বলছে যে বিসিবি আমাদের ক্রিকেটে সব কিছুই আছে, প্লেয়ার আছে, ক্যাপ্টেন আছে, সভাপতি আছে, কিন্তু আমাদের একটা জিনিসই নাই, সেটা হচ্ছে লজ্জা। তো এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? আসলে লজ্জা হচ্ছে নারীর ভূষণ। লজ্জা আমাদের থাকার প্রয়োজনও নাই, লজ্জা ছেলেদের থাকার দরকারও নাই। আপনার কি লজ্জা আছে বলেন? আপনারও তো লজ্জা নাই। তো এটা আসলে কোনো কথা না। না, এটা কি বললেন? লজ্জা নাই? লজ্জা না থাকলে তো আমরা আসলে এইভাবে জামা কাপড় পরে বসে থাকতাম না। লজ্জা তো অবশ্যই আছে। কেউ কিছু বললে ওটার লজ্জা তো আমাদের থাকবেই। এখন নারীদের লজ্জা ঠিক আছে, মানে আমরা কোনো লজ্জা রাখবো না, আপনার কথা অনুযায়ী আমাদের কোনো লজ্জা থাকতে পারে না। আমাদের লজ্জা রাখার দরকারও নেই, লজ্জা নারীর ভূষণ, এটা হচ্ছে কথা। মানে এটা ভুল বলছে। ঠিক আছে, আমরা আমাদের লজ্জা রাখবো না, আমরা দেখবো নির্লজ্জের মতো আমরা ক্রিকেটকে ভালোবেসে যাব, খেলা দেখে যাব। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আপনার জন্য থাকবে যে রিসেন্টলি একটা সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপন, বিসিবি সভাপতি, ওনার আগের যে একটা বক্তব্য ছিল, আপনার মাথায় থাকবে নেক্সট বিশ্বকাপ, এই যে নেক্সট বিশ্বকাপের যে বক্তব্যটা উনি সরাসরি অস্বীকার করছেন। তো এই বিষয়ে আসলে আপনার মতামতটা কি, বা আপনি কি বলবেন, কোনটা সত্য? উনি এই কথা কখন বলছে ভাই? উনি এই কথা কার কাছে বলছে? আপনারা এইসব করছেন, এইসব কথাবার্তা কোথায় পান? আপনারা কিভাবে তৈরি করেন? আমি তো এখন যে কথা বলতেছি, আমার তো ভয় লাগতেছে। এই কথাগুলি আপনারা কোথায় পান? আমি তো বুঝি না। আমি তো জীবনে দেখিনি উনি এই কথা কখন কোনো জায়গায় কথা বলছে। উনি তো এই কথা বলেই নেই কখনো। আপনারা এই কথা কোথায় পান? আপনারা কি মানে এডিট করে এগুলি করেন? আমি বুঝি না এইসব কোশ্চেন কোত্থেকে আসে। না না, আসলে আপনি মানে সরাসরি অস্বীকার করতেছেন, তাহলে এই কথা উনি বলেই নাই। এই কথা তো আমি নিজেই জীবনে শুনি নাই। উনি বললে তো আমি আগে শুনতাম। উনি তো এই কথা কখনো বলেই নাই। আমি বুঝি না আপনাদের কথাগুলি কোথায় পান, কার কাছ থেকে নেন। না, ঠিক আছে, আমরা আসলে প্রমাণ আপনাকে দেখাবো। তো মানে আপনাকে সামনাসামনি যদি আমরা পেতাম, তাহলে আমরা এটার মানে দেখানোর চেষ্টা করতাম যে আসলে কতটুকু সত্য, আপনি বলছেন কি উনি বলছে না, এগুলো আমরা দেখাই দিতাম। এখন পারতেছি না, এই জন্য আমরা খুবই দুঃখিত। তো আপনার বক্তব্য অনুযায়ী আমরা এখন সমালোচনার মধ্যে থাকবো, সমালোচনা করব সুস্থ সাবলীল ভাষায়। এভাবে আমরা ক্রিকেটকে ভালোবেসে সমালোচনা করে যাব। তো এই জন্য আপনার মতামত রাখার জন্য আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শকরা আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসবেন এবং বুঝে শুনে সুস্থ সাবলীল ভাষায় সমালোচনা করবেন, নিজেকে সেফ রাখবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, গুড নাইট, বাই বাই। এবং যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গুড নাইট।